ইমোতে কল আসলে আলো বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। এই সমস্যায় যদি আপনি পড়েন তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। দেখুন ইমোতে আপনাদের এই সমস্যা এখন নাও হতে পারে, কিন্তু ভবিষ্যতে যেকোনো সময় আপনার ইমোতে কল আসলে আলো বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। আর যদি হয়ে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আশা করি ভিডিওটি শেয়ার করে রাখবেন, সেজন্য আপনারা পরবর্তীতে যেন কাজে লাগাতে পারেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে আপনাদের ইমোতে কল আসলে আলো বন্ধ হয়ে যায় এই সমস্যার সমাধান করবেন। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করে নেবেন। যখন ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার ফোন থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা অ্যাপ সেটিংস থাকবে, অথবা আপনার ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট নামেরও সেটিংস থাকতে পারে। যেটাই থাক আপনি আপনার ফোন থেকে ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। আপনার ফোনে যতগুলো ইনস্টল করা অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখান থেকে অ্যাপস অপশন যখন ওপেন করবেন আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখান থেকে আপনার ইমো যেখানেই থাক না কেন এখান থেকে আপনার ইমো খুঁজে বের করার পর ইমো ওপেন করবেন। ইমো ওপেন করার পর এখান থেকে প্রথমে যে নোটিফিকেশান অপশানটি দেখতে পাবেন, নোটিফিকেশান অপশানটি ওপেন করবেন। করলে দেখেন এইখান থেকে এই নোটিফিকেশান বাটন আপনার অফ হয়ে থাকতে পারে। আপনি যা কাজ করবেন এখান থেকে প্রথমে এই নোটিফিকেশান বাটন যদি অফ হয়ে থাকে তাহলে এখান থেকে অন করবেন। অন করলে এখান থেকে বাবলস অপশান দেখতে পাবেন, এটা ওপেন করবেন। করার পর এখান থেকে উপরে যে দেখতে পাবেন অল যে অপশানটি আছে, এই উপরের এই অল অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনি যে দেখতে পাবেন যতগুলো অ্যানেবল বাটন আছে সবগুলো অ্যানেবল বাটন অন করে দিবেন। এই কাজ হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আসার পরে এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই ওপেন করবেন। করার পর এখান থেকে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা। এই ব্যাকগ্রাউন্ড ডেটা এটা যদি অফ হয়ে থাকে অবশ্যই এখান থেকে অন করবেন। ব্যাকগ্রাউন্ডের যদি কাজ না করে তাহলে আপনার ইমোতে কল আসলে সামনে আসবে না, সেক্ষেত্রে অন করবেন। করার পর ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আবারও এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অপশান ওপেন করবেন। করার পর এখান থেকে ক্যাশ মেমোরিটি এখান থেকে একবারে ক্লিয়ার করে দিবেন। এখান থেকে ক্যাশ মেমোরি ক্লিয়ার করা হয়ে গেলে এই কাজ হয়ে গেলে আপনার এখান থেকে চলে আসবেন। আসার পরে আপনার ফোন থেকে অ্যাক্সেসিবিলিটি সেটিংসটি ওপেন করবেন। যখন অ্যাক্সেসিবিলিটি সেটিংস ওপেন করবেন এখান থেকে টক ব্যাক অপশান দেখতে পাবেন, এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে টক ব্যাক সেটিংস অপশান পেয়ে যাবেন, এই টক ব্যাক সেটিংসের উপর ক্লিক করবেন। টক ব্যাক সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রক্সিমিটি সেন্সর। আপনার যদি এই প্রক্সিমিটি সেন্সর এখান থেকে অফ হয়ে যায়, আপনি যে কাজটি করবেন এখান থেকে প্রক্সিমিটি সেন্সরটি এখান থেকে আপনারা অন করে দেবেন। এই দুটি কাজ করলে দেখতে পাবেন আপনাদের ইমোতে কল আসলে আলো বন্ধ হয়ে যায়, এই সমস্যার সমাধান হবে। আর যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনার ফোনের র্যাম ফুল হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় এই সমস্যাটি দেখা দেয়। আর র্যাম কীভাবে খালি করতে হয় এই ভিডিও আছে, চাইলে দেখতে পারেন।